গরুর মাংস খাওয়া হয় না, মাঝে মাঝে দেশি মুরগির মাংসই খাই। এই জন্যে দেশি মুরগির মাংসের রেসিপিগুলাই দেখায়, কারণ গরুর মাংসে অনেক অসুখ বিসুখ, প্রেশার, হাই প্রেশার, নানা রকমের সমস্যা। কিন্তু তা গরুর মাংস নাই খাইলাম। আর সত্যি কথা কি, আসলে মাংস বলাটা ঠিক না। আমরা বেশিরভাগ আমি গোস্তই বলি। তো মুখে কথাই আছে না, যেটা সবসময় বলি সেটাই মুখ দিয়ে কিন্তু সত্য কথাটা বাইরে হয়ে যায়। তো বয়স দিতে দিতে মাংস করতে করতে গোস্ত বয়সটা এসে বসতে। তো যাই হোক, এগুলা নিয়ে আর হাসাহাসি করবেন না, কারণ কারো কথা নিয়ে হাসাহাসি করতে হয় না। যে যেমন কথা বলে সেই রকমই তাকে কিন্তু মানা। আমি এরকমভাবে এই কথা বলি। আবার ভাইবেন না যে আমার ছেলে মেয়ে, আমার মানে ফ্যামিলির আমার মতো কিন্তু কেউ কথা বলে না। ওরাই কিন্তু আমাকে বলে তুমি এইভাবে এইভাবে কথা বলো। আমার কিন্তু এটা মানে আগে থেকেই অভ্যাস, ছোটোবেলা থেকেই অভ্যাস। এখন বুড়ো হয়ে গেছি, তারপরেও এই অভ্যাস ছাড়তে পারি নাই। আমি কিন্তু এখানে মানে মুরগির মাংস, যা মাংসের মশলা লাগে সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আর কষানোটা কিন্তু হয়েছে কি না হয়েছে, মশলা কষানো মানে কালারটা দেখেই কিন্তু বোঝা যায়। তরকারি কালার দেখেই কিন্তু বোঝা যায় যে মানে তরকারিটা মজা হবে কি না, কালারে কিন্তু বলে দেয়। তো যাই হোক, আমার সব সময় পছন্দ চকচকা কালারটাই বেশি পছন্দ। আমি ডিপ কালার কোনো কিছুই পছন্দ করি না, চকচকাটাই বেশি পছন্দ করি। তে একদম কষানো হয়ে গেছে। এখন অনেকগুলাই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ এখানে আলু দিব না। কয়েকটা আলু দিলে ভালো হতো, কারণ আমার ছেলে আলু খুবই খাওয়াটা মানে খুব পছন্দ করে যে কোনো মাংসের মধ্যে, কিন্তু আলুটা ছিল না, এই জন্য পেঁয়াজটা বেশি দিয়ে দিলাম। আর এই মুরগিটা হচ্ছে দেশি মুরগিটা হচ্ছে, এটা মুরগি না তো, যে মানে ঢেকি করে বলে ঢেইসাও। যাই হোক, আমি ভালোভাবে বলতে পারলাম না। এটা হচ্ছে মানে ডিম এখনও পারে নাই, হয়তো মাসখানে গেলে ডিম পারতো, ডিম দিত। একটু ডাইকে রাখলাম, তারপরে আবারই নাড়াচাড়া দিচ্ছি। মানে বেশিক্ষণ কিন্তু হচ্ছে না, তাই সিদ্ধ হয়ে রান থেকে মাংস সরে যাচ্ছে। এই দেখুন, অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ। কারণ আমি আবার যে কোনো মুরগির মাংস, ব্রয়লার তো খাবই না, ব্রয়লার তো খাই না, ব্রয়লার মুরগি রান্না করি।